3 বছর পরে হঠাৎ করে তারা একদিন দেখলো তাদের উপত্যকার উপরে কালো একখণ্ড মেঘ দেখা যায়। আস্তে আস্তে মেঘ ছেয়ে যেতে লাগলো। এই মেঘ দেখে খুশিতে লাফালাফি করতে করতে সবাই ঘর থেকে বাহিরে বের হয়ে গেল। সবাই ফালাম্মা রাআউ আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম, যখন তারা দেখলো সেই সুদূর থেকে কালো মেঘ তাদের উপত্যকার দিকে, তাদের রাজমহল খাস মহলের দিকে আস্তে 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 কালো মেঘগুলো এগুচ্ছে, তখন তারা বলল ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, এই যে মেঘ এটা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে। এই কথা বলতে বলতে সবাই ঘর থেকে বাইরে বের হয়ে গেছে। সবাই বাইরে বের হয়েছে খুশিতে আটখানা। কিন্তু কিছুক্ষণ পরে যখন সারা পৃথিবীটা, সারা আকাশটা মেঘে ছেয়ে গেল, এত মেঘ পৃথিবীর জমিনে আর কখনো হয় নাই। মেঘে সারা আকাশটা ছেয়ে গেল। হঠাৎ করে সেই মেঘ থেকে ঠান্ডা বরফের মতো শীতল বাতাস বের হতে শুরু করলো। প্রচন্ড গরমের পরে শীতল বাতাস পাইলে ভাল লাগে না? যুগে যুগে পৃথিবীবাসী হেদায়েতের জন্য যখনই পৃথিবীর মানুষেরা, বনি আদম পৃথিবীর শ্রেষ্ঠ জাত, আশরাফুল মাখলুকাত, তারা যখনই পথভ্রষ্ট হয়েছে, যখনই তারা শয়তানের ধোঁকায় পড়ে পথ ভুলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে দিশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। অসংখ্য, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ধাপে ধাপে যতবারই শয়তান ধোঁকা দিয়েছে, যতবারই শয়তান মানুষকে পথভ্রষ্ট করেছে, জাহান্নামের দিকে ডেকেছে, ততবারই আল্লাহ মানুষকে জান্নাতের পথে নেয়ার জন্য হেদায়েতের আলোকবর্তিত রূপে আল্লাহ একজন নবী রাসূলকে পাঠিয়েছেন। আমরা সেই অসাধারণ মহামানব যারা ছিলেন পৃথিবীর জমিনে, যাদের কথা আল্লাহ কোরআনে কোট করেছেন, সে নবী রাসূলদের পবিত্র জীবনী সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছিলাম। তো মাঝখানে বিগত কয়েক জুমা বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনার কারণে নবী রাসূল সিরিজের যে ধারাবাহিক জীবনী আমরা আলোচনা করছিলাম সেটা আলোচনা করা হয়নি। সর্বশেষ আমরা হযরত নূহ আলাইহিস সালামের জীবনী আলোচনা করেছিলাম। মনে আছে আপনাদের? নূহ আলাইহিস সালামের জীবনী একেবারে শুরু থেকে নিয়ে তার নবুয়তের জীবন, এরপরে মহাপ্লাবন কিভাবে ধ্বংস হলো, বিস্তারিত 2-3 জুমা বসে আমরা আলোচনা করেছিলাম। আজকে এই জুমায় আমরা নূহ আলাইহিস সালামের পরবর্তী যে নবী রাসূল, আল্লাহ যাকে নূহ আলাইহিস সালামের পরবর্তী নবী হিসেবে পাঠিয়েছেন, যার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছেন, নামে কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা দিয়েছেন, সূরা নূহ। ঠিক সেভাবে এর পরবর্তী নবী হযরত হুদ আলাইহিস সালাম। কি নাম? হুদ আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? হুদ আলাইহিস সালামকে আল্লাহ এর পরবর্তী নবী হিসেবে পৃথিবীতে পাঠালেন। নূহ আলাইহিস সালামের কয়েক প্রজন্ম পরে, যখন সেই সময়ের যারা পৃথিবীতে ছিল, যখন তারা আস্তে 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 ভুলতে লাগলো আল্লাহকে, এক পর্যায়ে যখন তারা দাম্ভিকতার পরিচয় দিল এবং আল্লাহকে সরাসরি অস্বীকার করে বসলো, কিয়ামতের দিবস, আখিরাতের দিবসকে অস্বীকার করে বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তিনি ইচ্ছা করলেন যে এখন আবার একজন নবী পাঠানোর প্রয়োজন। তো তখনকার সময়ের সেই সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন। যাদের কাছে পাঠিয়েছেন তাদের নাম ছিল আদ সম্প্রদায়। কি নাম? আদ জাতির কাছে নবী এসেছেন হুদ। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাম নবী হিসেবে এসেছেন। আদ সম্প্রদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেক জাতিকে ভয়ঙ্কর আযাব দিয়ে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছেন। একজনও জীবিত ছিল না, একদম সবাইকে গণহারে শেষ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন, ফিরাউনের সময় ফিরাউনের সম্প্রদায়কে আল্লাহ একদম পানিতে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। সামুদ সম্প্রদায়কে এবং এই আদ সম্প্রদায়কে আল্লাহ একেবারে পুরোপুরি শেষ করে দিয়েছেন পৃথিবীর জমিন থেকে। তো কেন তাদেরকে শেষ করলেন? কি করেছিল তারা? হুদ আলাইহিস সালাম কি করলেন? এ ব্যাপারে একটু বিস্তারিত জানা দরকার আছে না? সময় সংক্ষিপ্ত, কিন্তু আমরা এই সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সমস্ত ঘটনা আল্লাহ নিজে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। তাদের ঘটনাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এজন্য যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা যাতে তাদের দেখে শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহর সাথে গাদ্দারি করার, আল্লাহর নাফরমানি করার পরিণতি কি হতে পারে।
আল্লাহ নিজে রাসূলকে বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী আপনি শুনেন, আপনি আপনার উম্মতদেরকে বলেন যেন তারা সতর্ক হয়, যেন তারা আগেকার জামানার এই সমস্ত সম্প্রদায়ের নির্মম পরিণতি দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করে। তো আসুন আমরা আগে জানি যে আদ সম্প্রদায়ের বসতি কোন জায়গায় ছিল। বর্তমানে ইয়ামানের হাজরামাউত এবং ওমান, এই দুই জায়গার মধ্যবর্তী জায়গায় তাদের বসবাস ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যে তারা অত্যন্ত শক্তিশালী একটা সম্প্রদায় ছিল। তাদের মতো শক্তিশালী কোন সম্প্রদায়কে আল্লাহ পৃথিবীতে আর তৈরি করেনি। একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত সম্প্রদায়, যত জাতি পৃথিবীতে এসেছে, তার মধ্যে এই আদ জাতি ছিল সবচেয়ে শক্তিশালী জাতি, সবচেয়ে শক্তিশালী জাতি ছিল। এবং তাদের দৈহিক আকৃতিও ভিন্ন ছিল, দানবের মতো এক একজনের আকৃতি ছিল। তারা এক একজন লম্বা ছিল 18 ফিট। কত ফিট? আমরা কয় ফিট? হ্যাঁ, 5 ফিট। তারা 18 ফিট লম্বা ছিল, 12 হাত তারা লম্বা ছিল এক একজন কমপক্ষে। আল্লাহ তাদের দেহে অনেক শক্তি দিয়েছিলেন, দানবের মতো, দৈত্য দানবের মতো শক্তি দিয়েছিলেন তাদের দেহে। এবং আল্লাহ তাদেরকে ফলে ফসলে এমন কোন দিক দিয়ে নেই যে তাদেরকে কোনো কমতি রাখছে। তাদের সুউচ্চ অট্টালিকা ছিল, তারা পাহাড় কেটে কেটে তারা পাহাড়ের গায়ে অট্টালিকা তৈরি করেছিল। তখনকার সময় আপনি কল্পনা করতে পারেন, আমরা মনে করি যে এখন সেই 100 তলা 200 তলা টাওয়ার করে, আমরা মনে করি যে এখনই মনে হয় বিজ্ঞানের আধুনিক সভ্যতা। কিন্তু পৃথিবীর অনেক আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অনেক অনেক হাজার হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতিকে পাঠিয়েছিলেন যারা পাহাড় কেটে কেটে সুউচ্চ টাওয়ার নির্মাণ করত। পাহাড় কেটে, কল্পনা করতে পারেন? বর্তমানে পাহাড় কেটে বানাতে গেলেও কিন্তু মানুষের অনেক অনেক টাফ হয়ে যায়। পাহাড় কেটে বানানো চারটিখানি কথা নয়, কিন্তু সেই সময় তারা কোন রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়া তারা পাহাড় কেটে কেটে সুউচ্চ টাওয়ার বানাতো, বিল্ডিং বানাতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলছেন, ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তারা এই পাহাড় কেটে সুউচ্চ অট্টালিকা বানাতো, রাজমহল বানাতো, রাজকীয় প্যালেস বানাতো, এবং এগুলো তারা বানিয়ে তারা গর্ব করত। এবং তারা মনে করতো যে এই যে পাহাড়, অট্টালিকা, এই বিল্ডিং, এই সব কিছু তাদেরকে আজীবন বাঁচিয়ে রাখবে। কিন্তু আসলে কি এগুলো মানুষকে বাঁচাতে পারে? একটা সময় মানুষের হায়াত শেষ হয়ে যায়, সম্পদ পড়ে থাকে, সবকিছু পৃথিবীতে পড়ে থাকে, ঠিক কিনা? তাদেরকে আল্লাহ উদ্যান দিয়েছিলেন, তাদের ছিল উদ্যান রাজি, তাদের ছিল বাগান, তাদের ছিল ফুলের বাগান। মোটামুটি একটা রাজকীয় পরিবেশে যা থাকে তাদের প্রত্যেকটা ঘরের, প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা গোষ্ঠীতে তাদের এরকম ছিল। এমন আধুনিক একটা সম্প্রদায়। কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে, তারা মূর্তি পূজা করত। কি করত? কি করত? মূর্তি পূজা করত। নূহ আলাইহিস সালামের পরে আস্তে 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 শয়তান ধোঁকা দিতে দিতে তাদেরকে আবার মূর্তি পূজক বানিয়ে ফেলেছিল। তারা ছিল যুদ্ধবাজ জাতি, তারা প্রচুর শক্তিশালী ছিল, তাদের ছিল অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দেয়া সেনাবাহিনী তাদের ছিল। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ বলেন তাদের দেহের আকৃতি, তাদের শক্তি, এদিকে আমি তাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলাম, সবার চেয়ে তাদেরকে বেশি দিয়েছিলাম। শরীরে শক্তিও ছিল অসুরের মতো, দানবাকৃতির দেহ ছিল। আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তা'বাসুন, এই তাদের কাছে হুদ আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসেবে পাঠালেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে বলল, আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তা'বাসুন, এই যে তোমরা অপচয় করছো, এই যে তোমরা রাজকীয় প্যালেস নির্মাণ করছো, স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে খালি একটা জায়গা পাইলে ওইখানে সুউচ্চ টাওয়ারের মতো স্মৃতিস্তম্ভ বানাতো। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এবং এই যে তোমরা রাজকীয় প্যালেস নির্মাণ করছো, লাআল্লাকুম তাখলুদুন, যেন তোমরা চিরকাল বাঁচতে পারো, আজীবন তোমরা বেঁচে থাকতে পারো, এই জন্য তোমরা যে রাজকীয় প্যালেস নির্মাণ করছো। ইরমা যাতিল ইমাদ, তাদের সুউচ্চ অট্টালিকা ছিল, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এই পৃথিবীতে তখনকার সময় এত সুউচ্চ অট্টালিকা বানানো মানুষের স্বপ্ন ছিল, এর সমকক্ষ কোনো অট্টালিকা ছিল না। হুদ আলাইহিস সালামকে যখন আল্লাহ নবী হিসেবে তাদের কাছে পাঠালেন, এই সম্প্রদায়ের কাছে, তারা তখন বেঁকে বসলো। যুগে যুগে আমরা দেখেছি নবী আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তারা মানুষদেরকে দিনের দিকে ডেকেছেন, তখনই যারা এই অবাধ্য জাতি ছিল তারা চরম পর্যায়ের অবাধ্যতা করেছে। হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, মা লাকুম মিন ইলাহিন গায়রু,
আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নাই। কিন্তু তখনকার সময় হুদ, এই আদ সম্প্রদায়, তারা তখন হুদ আলাইহিস সালামের বিরোধিতা করলো। তারা বলল, হুদ, আমরা কেন তোমাকে আমরা নবী মানবো, আর তুমি যে নবী এটা তো আমাদের বিশ্বাস হয় না। আমাদের মধ্য থেকে তুমি আসলা, আর তোমাকে আল্লাহ নবী হিসেবে আল্লাহ পাঠালেন, কেন তুমি সুস্পষ্ট কোনো প্রমাণ নিয়ে আমাদের সামনে আসো না যে এই যে প্রমাণ আমি নবী? অথবা অন্যান্য সময় বিভিন্ন সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর লোকেরা নবীদেরকে বলতো, কেন আসমান থেকে ফেরেশতা এসে বলে দিয়ে যায় না যে তুমি আল্লাহর নবী? তারা মনে করত যে নবী হবেন ফেরেশতা, মানুষ নবী হতে পারে না। কিন্তু দেখেন, যদি ফেরেশতা নবী হতো তাহলে ফেরেশতাদের মধ্যে না আছে পুরুষ, না আছে নারী, নারী পুরুষ নাই। তাদের মধ্যে আমাদের মতো কামনা বাসনা নাই, আমাদের মতো সাংসারিক জীবন নাই। তো স্বামী স্ত্রীর ঝগড়া কি কারণে হয়, এটা কি ফেরেশতারা বলতে পারবে? তাহলে তারা এটা মিটমাট কেমনে করবে? অথচ তারা উদ্ভট যুক্তি দাঁড় করাতো। তারা বলতো যে কেন আল্লাহ তোমাকে মানুষ, আমাদের মতো তুমি মানুষ, আমাদের মধ্য থেকে তোমাকে নবী বানিয়ে পাঠাবে, কেন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায় না? তারা বলতো, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলু মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। তারা বলতো যে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। তার জাতিগোষ্ঠীর লোকদেরকে, সমাজের নেতৃস্থানীয় যারা ছিল, তারা বলতো যে এ তো আমাদের মতোই মানুষ, মানুষ ছাড়া তো কিছু না। ইয়াকুলু মিম্মা তাকুলু মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবু। যেভাবে তোমরা খাবার খাও, হুদও খাবার খায়, যেভাবে তোমরা পানি পান করো সেভাবে হুদও পানি পান করে, তাহলে নবী হলো কেমনে? উদ্ভট যুক্তি দাঁড় করানো। কিন্তু আসলে নবীরা আমাদের মধ্যে থেকে আল্লাহ এজন্য পাঠান যেন কেউ বলতে না পারে যে তুমি তো ফেরেশতা। যদি ফেরেশতাদেরকে নবী বানিয়ে পাঠাতেন তখন আমরাই বলতাম যে তোমার তো আল্লাহ ফেরেশতা বানাইছে, তোমার না আছে কামনা বাসনা, না আছে নারী পুরুষের চাহিদা, না আছে খাবার, না আছে সাংসারিক প্রয়োজন, না আছে ক্ষুধা, কিচ্ছু নাই, আমাদের সমস্যা তুমি কেমনে বুঝবা? এটা বলতো না? এজন্য আল্লাহ মানুষের মধ্য থেকে মানুষকে নবী হিসেবে পাঠালেন। কিন্তু তারা বিরোধিতা করে বসলো। তারা বললো, না, তুমি তো নবী হতে পারো না, তুমি তো আমাদের মতো মানুষ। কিন্তু আল্লাহ যুগে যুগে মানুষের মধ্য থেকে মানুষকে এজন্য নবী বানিয়ে পাঠিয়েছেন যেন মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের কামনা বাসনা এগুলো বুঝতে পারে এবং সেই হিসেবে তাদেরকে বুঝাতে পারে, আল্লাহর পথে ডাকতে পারে। হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। যা কিছু তোমরা করেছো তারপরে তোমাদের সময় আছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। কারণ যত গুনাহ থাকুক না কেন, আল্লাহর কাছে তওবা করলে মুহূর্তের মধ্যে সে তওবা কবুল করে নেন। কে? তিনি কবুল করে নেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তিনি আসমান থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন। বৃষ্টি যদি না হয় তাহলে জমিনে ফসল এগুলো কিছু থাকবে? হ্যাঁ, দুই একদিন বৃষ্টির কথা বলিনি, বছরের পর বছর যদি বৃষ্টি না হয় তাহলে এগুলো কিছু থাকবে? সবকিছু শেষ হয়ে যাবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তিনি তাদেরকে বললেন যে আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। এবং তোমাদের এখন যে শক্তি আছে, এই যে দানবের মতো শক্তি তোমাদের, এত উঁচা লম্বা করে তোমাদেরকে আল্লাহ বানিয়েছেন, তোমাদের এই শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। কিন্তু তারপরও তোমরা কি করো? তোমরা তারপরও আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, তাহলে তোমাদের শক্তিটা আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। তোমাদের ধনে, তোমাদের সম্পদে, তোমাদের সংসারে, তোমাদের সন্তানাদি সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। সাবধান, যারা পাপিষ্ঠ আছে, যারা মুজরিম সম্প্রদায়, তাদের অনুগত হয়েও না, পাপিষ্ঠ হয়েও না, ফিরে আসো, তওবা করো। এভাবে হুদ আলাইহিস সালাম ডাকতে লাগলেন। কিন্তু তারা একে একে হুদ আলাইহিস সালামের বিরোধিতা করতে লাগলো এবং তারা কোনোভাবেই মানতে পারলো না। তারা হুদ আলাইহিস সালামকে বলল, হুদ তুমি তো মিথ্যাবাদী। হরেক রকমের তোকমা হুদ আলাইহিস সালামকে তারা লাগাতে লাগলো। যুগে যুগে আমরা দেখেছি সমাজের রাষ্ট্র ক্ষমতায় নেতৃস্থানীয় যারা থাকে তারাই যুগে যুগে নবী আলাইহিস সালামের বিরোধিতা করেছে, নবীদের যুগে যুগে বিরোধিতা করেছে। ঠিক সেভাবে হুদ আলাইহিস সালামের সমাজেও যারা নেতা ছিল, যারা মূর্তি পূজক ছিল, তারাও হুদ আলাইহিস সালামের বিরোধিতা করলো এবং তারা বলতে লাগলো, হুদ আমরা তো মনে করি যে আমাদের এই যে উপাস্য যারা আছে, এই যে মূর্তিগুলো আছে, এগুলো কোনো একটা বদনজর তোমার উপর লাগছে। তুমি যে আমাদেরকে তাদের বাদ দিয়ে আল্লাহর দিকে ডাকো, এই কারণে হয়তোবা তাদের কোনো বদনজর তোমার উপরে লাগছে, এজন্য তুমি এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করছো। নাউজুবিল্লাহ পড়েন। এভাবে তারা একে একে তারা অবাধ্যতা প্রদর্শন করতে লাগলো। রব্বুল আলামিন বলেন, ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদ ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া
ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, আল্লাহ বলেন এবং আদ সম্প্রদায় তারা আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ প্রদর্শন করলো। হুদ আলাইহিস সালামকে হুমকি ধমকি দিল, হুদ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং বলল তুমি কোনো মতেই নবী হতে পারো না। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তি আর কাদের বেশি আছে? হুদ, আমরা যে এই সম্প্রদায়, এই আদ সম্প্রদায়, আমাদের চেয়ে শক্তি আর কোন সম্প্রদায়ের বেশি আছে, বা এমন কি আছে যে আমাদের চেয়ে বেশি শক্তি রাখে? হুদ আলাইহিস সালাম বললেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই অবশ্যই তিনি সবার চেয়ে বেশি শক্তিশালী, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব জিনিসের উপরে শক্তিশালী। অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে শেষ করে দিতে পারেন, আবার চাইলে আল্লাহ তোমাদের শক্তির মধ্যে আরো বরকত দিতে পারেন। তখন তারা বলল, না, এরকম কেউ ক্ষমতাবান আছে বলে তো আমাদের মনে হয় না। তোমাদের আল্লাহ কি পারে? তোমার আল্লাহ কি পারে? যদি কিছু পারে, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যে বলো আল্লাহর পথে না চললে, আল্লাহর হুকুম না মানলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তুমি এই আযাব পারলে আমাদের মাঝে নিয়ে আসো। নাউজুবিল্লাহ পড়ে। এক পর্যায়ে তারা অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করলো। আল্লাহর পথে তো আসলো না একটা লোকও, আদ সম্প্রদায়ের একটা লোক হুদ আলাইহিস সালামের ডাকে সাড়া দিল না। তারা বিরোধিতা করে বসলো। তারা বলল, ক্বালু সাওয়াউন আলাইনা আও আযতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন, ও হুদ, তুমি আমাদেরকে ওয়াজ করো আর না করো, এই ওয়াজ কোনো কাজে আসবে না। আমাদেরকে বলো আর না বলো, এই বলা কোনো কাজে আসবে না। যতই দাওয়াত দাও, এই দাওয়াত কোনো কাজে আসবে না। দাওয়াত দিলেও যেটা আমরা করব, না দিলেও আমরা করব, এটা আমাদের জন্য বরাবর। অতএব আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই, যদি থাকে সামর্থ্য তোমার, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে তুমি যে আযাবের ভয় তুমি দেখাও সেটা তুমি নিয়ে আসো। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। এই পর্যন্ত যখন তারা সীমা লঙ্ঘন করলো, হুদ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে বললেন, রব ক্বালা রব্বিনসুরনি বিমা কাযাবুন, ও আমার প্রতিপালক, তারা যে মিথ্যা প্রতিপন্ন আমাকে করে, আপনি আমাকে সাহায্য করেন। কি করেন? সাহায্য করেন। আল্লাহ হুদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হুদ, আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে সমূলে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিব। এত উঁচা উঁচা দানব আকৃতির মানুষগুলো, তাদেরকে সমূলে শেষ করে দিব। তাদের পাশে আমরা যদি দাঁড়াতাম, আমাদের এক একজনের 3 গুণ 4 গুণ তারা লম্বা ছিল, মানে দানবের মতো দেখতে। তাইলে বুঝেন কেমন ছিল তারা। আল্লাহ বললেন, হুদ, তাদেরকে আমি শেষ করে দিব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অতএব তাদেরকে তুমি জানিয়ে দাও। জানিয়ে দিল। তারা বলল, ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। ইন্না মুনতাজিরিন, আমরা অপেক্ষা করছি তোমার আল্লাহর পক্ষ থেকে আযাব কবে আসে, দেখি তোমার আল্লাহর শক্তি কত বেশি। নাউজুবিল্লাহ পড়েন। সর্বপ্রথম আল্লাহ যেটা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি আল্লাহর সৈনিক। এই বৃষ্টি আল্লাহ বন্ধ করেও শাস্তি দিতে পারেন, আবার বৃষ্টি দিয়েও শাস্তি দিতে পারেন, ঠিক কিনা? বৃষ্টি না হইলে আমরা বাঁচি না। আমাদের জীবনে রোদের যেমন প্রয়োজন, বৃষ্টির তেমন প্রয়োজন। আবার বৃষ্টি বেশি হলেও সমস্যা আছে না নাই? এই যে টানা কয়দিনের বৃষ্টিতে সবাই এখন আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ বৃষ্টিটা কমাই দাও, আর বৃষ্টি লাগবে না, ঠিক কিনা? আবার যখন রোদ কয়েকদিন ঠাডা পড়া রোদ পড়বে, তখন দেখবেন আবার আমরাই বলবো, আল্লাহ একটু বৃষ্টি দাও, ঠিক কিনা বলেন? আল্লাহ সর্বপ্রথম যেটা করলেন, বৃষ্টি বন্ধ করে দিলেন। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই। 3 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নেই। তাদের যে উদ্যান রাজি ছিল, তারা যে রাজমহল, খাসমহল সাজিয়েছিল, আস্তে আস্তে সবগুলো মরুভূমির মধ্যে, পাহাড়ি জমিনের মধ্যে, পাহাড়ের মধ্যে সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে লাগলো। বৃষ্টি নাই, সব গাছগাছালিগুলো পুড়ে যেতে লাগলো। রোদের তাপে আস্তে আস্তে সবগুলো নিঃশেষ হতে লাগলো। 3 বছর পরে হঠাৎ করে একদিন আকাশে কালো এক খণ্ড মেঘ দেখা দিল। কি মেঘ? কথা বলেন সবাই। কালো মেঘ। সবকিছু মনে রাখেন না রাখেন, এটা আপনাকে মনে রাখতে হবে এতটুকু যে কোন কোন জাতি পৃথিবীতে এসেছে, তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। এই আদ সম্প্রদায় পৃথিবীতে এসেছে, তারা অবাধ্যতা করেছে, আল্লাহর সাথে অহংকার করেছে, এবং তারা বলেছে আল্লাহর আমাদের চেয়ে বেশি শক্তি নাই। এজন্য আল্লাহ তাদেরকে শেষ করার পরিকল্পনা করলেন। সম্প্রদায়ের নাম আদ। কি নাম? আদ। আর নবীর নাম হুদ আলাইহিস সালাম। নবীর নাম কি? হযরত হুদ আলাইহিস সালাম। 3 বছর বৃষ্টি নাই। 3 বছর পরে হঠাৎ করে তারা একদিন দেখলো তাদের উপত্যকার উপরে
কালো এক খণ্ড মেঘ দেখা যায়, আস্তে আস্তে মেঘ ছেয়ে যেতে লাগলো। এই মেঘ দেখে খুশিতে লাফালাফি করতে করতে সবাই ঘর থেকে বাইরে বের হয়ে গেল। সবাই খুশিতে এবার লাফালাফি করতে করতে ঘর থেকে বাইরে বের হয়েছে যে এত বছর পরে, 3 বছর পরে মেঘ হয়েছে, বৃষ্টি হবে, আমাদের কলিজাগুলো ঠান্ডা হবে। হুদ আলাইহিস সালাম বললেন যে সাবধান, এটা কিন্তু বৃষ্টির মেঘ না, এই মেঘ কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব দেওয়ার জন্য তোমাদের উপরে নাজিল হচ্ছে। তখনও তারা এই কথাকে উড়িয়ে দিল। তারা হুদ আলাইহিস সালামের কথায় সামান্য পরিমাণ কর্ণপাত করলো না। রব্বুল আলামিন সে কথাই বলেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম, যখন তারা দেখলো সেই সুদূর থেকে কালো মেঘ তাদের উপত্যকার দিকে, তাদের রাজমহল খাস মহলের দিকে আস্তে 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 কালো মেঘগুলো এগুচ্ছে, তখন তারা বলল ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, এই যে মেঘ এটা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে। এই কথা বলতে বলতে সবাই ঘর থেকে বাইরে বের হয়ে গেছে। সবাই বাইরে বের হয়েছে খুশিতে আটখানা। কিন্তু কিছুক্ষণ পরে যখন সারা পৃথিবীটা, সারা আকাশটা মেঘে ছেয়ে গেল, এত মেঘ পৃথিবীর জমিনে আর কখনো হয় নাই। মেঘে সারা আকাশটা ছেয়ে গেল, হঠাৎ করে সেই মেঘ থেকে ঠান্ডা বরফের মতো শীতল বাতাস বের হতে শুরু করলো। প্রচন্ড গরমের পরে শীতল বাতাস পাইলে ভালো লাগে না? কিন্তু শীতল বাতাস আস্তে আস্তে এত ঠান্ডা হতে লাগলো যে বরফের মতো বাতাস বের হতে শুরু করলো। শৈত্য প্রবাহ কত খারাপ হতে পারে, এর চেয়ে বেশি খারাপ বাতাস সেই মেঘ থেকে বের হতে শুরু করলো। এবার আর তারা বাইরে থাকতে পারলো না, সবাই যার যার পাহাড়ের দুর্গের মধ্যে তারা আশ্রয় নিল। তারা পাহাড় কেটে এমন দুর্গ বানিয়েছিল, সেই দুর্গ ধ্বংস করা পৃথিবীতে অসম্ভব। এত শক্তিশালী দুর্গ তারা পাহাড় কেটে কেটে বানিয়েছিল। কিন্তু আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করলেন? রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদু ফাউলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আল্লাহ বলেন, আস্তে আস্তে যখন তারা সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে যখন পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেঘ থেকে ঘূর্ণিঝড় তৈরি করলেন। কি ঝড়? ঘূর্ণিঝড় চিনেন আপনারা? হ্যাঁ, ঘূর্ণিঝড় আমাদের দেশে কত কিলোমিটার বেগে হয় বলেন তো? হ্যাঁ, কত? 70, 80, 100, মাত্র 70, 80, বেশি হইলে 200 যদি হয় তাহলে তো আর কিছুই খুঁজে পাওয়া যাবে না, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক না? মাত্র 200 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মা আদুম ফাউলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আল্লাহ বলেন, আমি আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে, প্রচন্ড ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ঘূর্ণিঝড় হলো ঘোরে, এরকম ঘুরে ঘুরে বাতাস হয়, কিন্তু তাদের প্রতি আল্লাহ যে বাতাসটা দিয়েছিলেন সেটা ছিল একটানা বাতাস। দেখবেন ঘূর্ণিঝড় যখন শুরু হওয়ার সময় টিভিতে আপনারা দেখেছেন কি বা ইউটিউবে সার্চ করলে আপনারা দেখবেন, সমুদ্রের পাশ থেকে যখন ঝড়টা উঠে আসে, গাছগুলো যে থাকে একদিকে, বাতাসটা একদিকে প্রবাহিত হয় এবং একদিকে এক নাগারে বাতাস হতে থাকে। দেখছেন আপনারা এরকম কখনো? এক নাগারে একদিকে বাতাস হতে পারে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তারা সেই সময়ের উপরে গবেষণা করে তারা লিখেছেন, আদ সম্প্রদায়ের উপরে আল্লাহ যে ঘূর্ণিঝড় পাঠিয়েছিলেন সেটা 100-200 কিলোমিটার বেগে ছিল না, 1000-2000 কিলোমিটার বেগে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আদ সম্প্রদায়ের উপরে 6000 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার! কত কিলোমিটার বেগে? 6000 কিলোমিটার বেগে আল্লাহ ঘূর্ণিঝড় পাঠিয়েছিলেন। 6000! এবার আমাদের সাথে একটু মিলান যে আল্লাহ কি পারেন না। বাতাস আল্লাহর সৈনিক, আর রিহ জুনদুম মিন জুনুদিল্লাহ, বাতাস আল্লাহর সৈনিক, পানি আল্লাহর সৈনিক, এই পৃথিবীর সবকিছু আল্লাহর সৈনিক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, প্রচন্ড ঝঞ্ঝাবায়ু আমি দিলাম তাদের উপরে। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আল্লাহ বলেন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আমাদের দেশে ঘূর্ণিঝড় হয় 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, ঠিক কিনা? কিন্তু আদ সম্প্রদায়ের উপরে আল্লাহ যে ঘূর্ণিঝড় দিয়েছিলেন, আল্লাহ বলেন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। একাধারে 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন টানা এই কয়দিন পর্যন্ত আল্লাহ 6000 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। 7 রাত 8 দিন এক নাগারে 6000 কিলোমিটার বেগে। যত বড় পাহাড় হোক, এরকম যদি ঘূর্ণিঝড় হয় তাহলে সেগুলোর অস্তিত্ব আর পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এত প্রচন্ড ঘূর্ণিঝড়, এত প্রচন্ড ঝঞ্ঝা বায়ু তাদের উপরে আমি দিয়েছিলাম, এর পরিণত হয়েছিল হুসুমান, ধারাবাহিক ভাবে দিয়েছিলাম। ফাতারাল কওমা ফিহা সরআ,
এবং আমি তাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছিলাম। কান্নাহুম আজাজু নাখলিন খাওবিয়া। এই নবী, খেজুর গাছ কাটলে, খেজুর গাছের আগা মাথা কাটলে দেখবেন খেজুর গাছগুলো কিভাবে জমিনে পড়ে থাকে। কলা গাছ যদি এক কোপ দিয়ে কাটেন, কলা গাছ কিভাবে জমিনে পড়ে থাকে দেখছেন আপনারা? আল্লাহ বলেন দানব আকৃতির এক একটা মানুষ এই 7 রাত 8 দিন টানা ঘূর্ণিঝড়ের পরে, টানা বাতাসের পরে খেজুর গাছ যেভাবে জমিনের মধ্যে কাটলে পড়ে থাকে, এই দানব আকৃতির এক একটা মানুষ এভাবে চিৎপটাং হয়ে তারা জমিনের মধ্যে পড়েছিল। পড়েন আল্লাহু আকবার। একেবারে সমূলে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেন যে আমার অবাধ্যতা করবা, আমার সাথে অহংকার করবা, নাফরমানি করবা, তাহলে পৃথিবীর জমিনে আগেকার জামানায় যেভাবে কাউকে রাখি নাই, শেষ করে দিয়েছে, ঠিক সেভাবে এখনো আল্লাহ পারেন কি পারেন না? এখনো পারেন। বিশ্বাস করেন, বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে আছি। আমরা যে পরিমাণ পাপ করি, যে পরিমাণ পাপ আমরা করি, বিশ্বনবীর দোয়া যদি না থাকতো তাহলে আমরা কবে শেষ হয়ে যেতাম। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আগেকার জামানায় যেভাবে আপনি এক একটা জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, সেভাবে করে আমার উম্মতদেরকে আপনি কখনো এভাবে ধ্বংস করবেন না। আল্লাহ বলেন ঠিক আছে নবী, দোয়া কবুল করলাম, তবে একটা কথা, কিন্তু মাঝে মাঝে আমি তাদেরকে পরীক্ষা করব, তাদেরকে সতর্ক করব, একটু ঘূর্ণিঝড় দিব, একটু সুনামি দিব, একটু জলোচ্ছ্বাস দিব, একটু বন্যা দিব, একটু খরা দিব, একটু বেশি বৃষ্টি দিব, দিয়ে মাঝে মাঝে আমি তাদেরকে সতর্ক করব যেন তারা আমার পথে ফিরে আসে। তাহলে এই যে ঘূর্ণিঝড় হয়, এই যে বন্যা হয়, এগুলো সব কি আমাদের জন্য সতর্কবার্তা, আমাদের জন্য সতর্কবার্তা যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। ফিরে না আসলে একসাথে সমূলে ধ্বংস হব না, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। আজ সম্প্রদায়কে আল্লাহ কেন শেষ করেছিলেন? আসুন আমরা ঘটনা থেকে শিক্ষা নেই। 1 নাম্বার হচ্ছে তারা আল্লাহর নাশকরি করেছিল। আল্লাহ যে তাদের শরীরে এত শক্তি দিয়েছিলেন আপনি কল্পনা করতে পারবেন না। আজ সম্প্রদায়ের এক একটা মানুষ পুরোপুরি সুস্থ ছিল, কখনো তারা অসুস্থ হতো না। দানব আকৃতির ছিল, 18 ফিট কমপক্ষে লম্বা ছিল তারা। কয় ফিট? 18 ফিট। তাদের রাজমহল ছিল, প্রত্যেকের পাহাড় কেটে কেটে তারা রাজমহল বানিয়েছিল। তাদের উদ্যানরাজি ছিল, ফুলের বাগান ছিল, এমন কোন নাজ নেয়ামত নাই আল্লাহ তাদেরকে দেন নাই। কিন্তু এত কিছু পেয়েও তারা শুকরিয়া আদায় করে নাই। আর শুকরিয়া যদি আদায় না করে কেউ, তাহলে সেই শুকরিয়া আল্লাহ সেই নিয়ামতকে কি করেন? নিয়ে যান। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিবেন, না করলে ছিনিয়ে নেবেন। 2 নাম্বার, তারা অহংকার করেছিল, ফাস্তাকবারু ফিল আরদ। আল্লাহ বলেন আজ সম্প্রদায় জমিনের মধ্যে অহংকার করেছিল এবং বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীর জমিনে আর কে হতে পারে, কে আমাদের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে। আল্লাহ শক্তির নমুনা দেখাইছেন, এমন নমুনা দেখাইছেন কিয়ামত পর্যন্ত এমন ঘূর্ণিঝড় আর হবে কিনা আমি জানি না। হওয়ার কোনো চান্স মনে হয় না আছে। 6000 কিলোমিটার বেগে এই প্রথম, এই শেষ। পৃথিবীর মানুষ স্মরণ রাখবে আজীবন যে আল্লাহ কি পারেন, একটা ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ কিভাবে একটা জাতিকে ধ্বংস করে দিতে পারেন। আমি যতবারই কোরআনের এই আয়াত পড়ি, সূরা হাক্কার মধ্যে আছে, যদি আপনারা বঙ্গানুবাদ করেন তাহলে পড়বেন 29 নাম্বার পারায় সূরা হাক্কা সূরার নাম। এই সূরার মধ্যে আল্লাহ বলেন, যতবার আয়াতটা পড়ি, সাবা লায়ানি ওয়া সামানিয়াতা আইয়াম, যে 7 রাত 8 দিন হুসুমান মানে হলো ধারাবাহিকভাবে একটানা বাতাস হইছে, এক মুহূর্তের জন্য বাতাস বন্ধ হয় নাই। 7 রাত 8 দিনের মধ্যে কল্পনা করতে পারেন আপনি কি ভয়াবহ আযাব আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করব, আমরা সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, আর কখনো আমরা অহংকার করব না। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অহংকার করার মতো কিছুই দেন নাই, ঠিক কি না? কি দিয়েছেন অহংকার করার মতো বলেন? একটা ভালো ব্যাঙ দেখলেও ব্যাঙের চেয়ে আমরা বেশি 2 গুণ বেশি ফাল মারি। একটা সাপ দেখলে ভয় দৌড় মারি। কি ক্ষমতা আমাদের আছে? একটা ল্যাংড়া মশা মোকাবেলা করার মতো ক্ষমতাও তো আমাদের নাই, ঠিক কি না? হ্যাঁ, আমরা এত বড় বড় প্রাণী, ছোট ছোট মশা কোন জায়গা থেকে হুল ফুটিয়ে কামড় দিয়ে রক্ত খেয়ে যায়, কিচ্ছু করতে পারি না। কয়েল জ্বালাইলেও কাজ হয় না, ঠিক কি না? মশারি টানাইলো মশারির মধ্যে ঢুইকা কামড়ায়, আছে না নাই? এজন্য আসলে আমাদের অহংকার করার মতো কিচ্ছু নাই। এজন্য আমরা কখনো অহংকার করব না। সম্মানিত হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, অহংকার করব না, এবং আল্লাহর যে বিধিবিধান আছে এটার উপরে আমরা কখনো আঙ্গুল তুলব না। পারা যাবে ইনশাআল্লাহ? মানতে পারি না আমরা নতি স্বীকার করব, মানতে পারি না কি করব? নতি স্বীকার করব, আল্লাহর কাছে তওবা করব, কারণ তওবা করলেই তওবা কবুল করেন কে? আপনার গুনাহ হয়েছে, তওবা করেন, আল্লাহ মাফ করতে পারেন না? মাফ করে দিতে পারেন। কিন্তু যদি মনে করেন যে আরে যা করছে আল্লাহ তো আর মাফ করবেন না, তওবা করে আল্লাহ নাই,
যা কিছু করছি আরো দুনিয়াটা এনজয় করে তারপরে মরি। তাইলে মরণের পরে গুতান আছে না নাই, শাস্তি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সবাই পড়েন আমিন। আজ সম্প্রদায় থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং বাকি জীবনটা আল্লাহ আমাদেরকে তার হুকুম মতো চালানোর তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন।